শুরু করছি আজকে টপিক ইলেকট্রিক্যাল সার্কিট আর নেটওয়ার্ক। আজকে আমরা থেভনিন থিওরামের উপরে প্রবলেম সলভ করব। আগের ভিডিওতেও থিওরামের উপরে প্রবলেম দেওয়া রয়েছে, কারণ থিওরামের উপরে বিভিন্ন প্যাটার্নের প্রবলেম দিয়ে দেয়, সেই জন্য বেশ কয়েকটা ভিডিও হবে থেভনিন থিওরামের উপরে। তারপরে নর্টনস থিওরামের উপরে বেশ কয়েকটা ভিডিও প্রবলেমের জন্য হবে। তো যারা থিওরামের উপরে কনসেপ্ট ক্লিয়ার করতে চাও তো প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবে, তাহলে থিওরামের উপরে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা সেকেন্ড প্রবলেমটা দেখব। এখানে বলা আছে যে ফাইন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু 4 ওহম রেজিস্ট্যান্স বাই থেভনিন থিওরাম। তো 4 ওহম রেজিস্ট্যান্সে তাহলে এটা হচ্ছে RL, কারণ এটা হচ্ছে RL, কারণ এর 4 ওহম রেজিস্ট্যান্স দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা বের করতে বলেছে, IL-টা বের করতে বলেছে এখানে। তাহলে কি করব, স্টেপ 1 আমরা কি করব, স্টেপ 1 আমাদের কি ছিল, লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দেব। তো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 মনে রাখতে হবে। স্টেপ 1 এর লোড রেজিস্ট্যান্সকে রিমুভ করে VOC বের করব। তো আমরা স্টেপ 1 এর সার্কিটটা ড্র করে নিচ্ছি। তো স্টেপ 1 এ এটা হচ্ছে সার্কিট। আমরা কি করলাম, লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিয়েছি। তো এর অ্যাক্রসে, এই ওপেন সার্কিট টার্মিনালের অ্যাক্রসে VOC বের করতে হবে। তো আমরা এই পয়েন্টকে A আর এই পয়েন্টকে B নাম দেওয়া হয়েছে। তো VOC ইকুয়ালস টু, আমরা এখানে তাহলে VOC এখানে কিভাবে বের করব, VOC ইকুয়ালস টু ডিফারেন্স বিটুইন VA and VA and VB, এই দুটো ডিফারেন্সটাই হচ্ছে VOC। তো আমাদের কি করতে হবে, VA and VB বের করতে হবে। এই টার্মিনালটাকে গ্রাউন্ড কনসিডার করা হয়, মনে রাখতে হবে। তার মানে কি হচ্ছে, এর অ্যাক্রসে VA মানে হচ্ছে এর অ্যাক্রসে ড্রপ, আর VB মানে হচ্ছে এর অ্যাক্রসে ড্রপ। এই যে এই পাথ বরাবর, কারণ এ পয়েন্টের অ্যাক্রসে যে 6 ওহম রেজিস্ট্যান্সটা কানেক্টেড রয়েছে, এই 6 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপটাই হচ্ছে VA, মানে VA, আর 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপটাই হচ্ছে VB। তো এখানে VA বের করতে গেলে কি করতে হবে, এই লুপের কারেন্টটা লাগবে। এই লুপের কারেন্টটা কি করে বের করব, কারণ হচ্ছে এখানে ভোল্টেজ সোর্স দেওয়া রয়েছে। তাহলে কি করব, এখানে সিম্পলি ওহমস ল যদি অ্যাপ্লাই করে দেই, তাহলে কত আসবে, V/R। এখানে তাহলে এই লুপে কটা রেজিস্ট্যান্স রয়েছে, 3 + 6, তাহলে 3 + 6 ওহম রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে এখানে চলে আসবে 12/9 ইকুয়ালস টু 3 3 4 12, 3 3 9, তাহলে কারেন্টটা চলে আসলো এত অ্যাম্পিয়ার কারেন্ট। তো এখানে আমাদের কি বের করতে হবে, VA ইকুয়ালস টু তাহলে কি হবে, 6 into I ইকুয়ালস টু 6 into 4/3 ইকুয়ালস টু কি হয়ে যাবে, 3 দুগুণী 6, 4 দুগুণা 8 ভোল্ট। VA ইকুয়ালস টু 8 ভোল্ট। অ্যান্ড VB বের করতে হবে, VB ইকুয়ালস টু কত হয়ে যাবে, এখানে এটা কারেন্ট সোর্স। তো এই কারেন্টটা কিভাবে ফ্লো করবে, এটা ওপেন সার্কিট, তার মানে এই কারেন্টটা হচ্ছে অনলি এই ক্লোজ পাতেই, কারেন্ট সবসময় কি হয়, ক্লোজ পাতে ফ্লো করে, তাহলে এই লুপে ফ্লো করবে। তাহলে 10 অ্যাম্পিয়ার যে কারেন্টটা রয়েছে, 10 অ্যাম্পিয়ার কারেন্টটা হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্স দিয়ে ফ্লো করবে। তাহলে 2 into I, তার মানে হচ্ছে 2 into এটা আইটাকে 10 করে দিলাম, এটা হচ্ছে 10, তাহলে 2 into 10 20 ভোল্ট। তাহলে VB ইকুয়ালস টু 20 ভোল্ট। তাহলে আমরা কি করব, এখানে দেওয়া আছে যে VOC, ডিফারেন্স বিটুইন VA and VB। তো VOC ইকুয়ালস টু 20 মাইনাস ডিফারেন্সটা চেয়েছে এখানে, যেটা বড় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালটা মাইনাস করে দেব, 12 ভোল্ট। তাহলে 12 ভোল্ট এসছে, অতএব VTH ইকুয়ালস টু 12 ভোল্ট। আমরা কি করলাম, স্টেপ 1 এ VTH বের করলাম, 12 ভোল্ট চলে এসছে। নেক্সট স্টেপ 2 তে আমরা কি বের করব, স্টেপ 2 তে বের করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অথবা থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটাকে বলা হয় থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে গেলে কি করতে হবে, সমস্ত ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করতে হবে আর কারেন্ট সোর্সগুলোকে ওপেন করতে হবে। তো আমরা স্টেপ 2 এর সার্কিটটা ড্র করছি।
তো স্টেপ 2 এর সার্কিট হচ্ছে এটা। আমরা কি করেছি, ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দেওয়া হয়েছে, এখানে ভোল্টেজ সোর্স এখানে শর্ট হয়ে গেছে আর কারেন্ট সোর্সটা এখানে ওপেন হয়ে গেছে। তো কারেন্ট সোর্স ওপেন হয়ে গেছে আর আমরা ওপেন সার্কিট টার্মিনাল থেকে কি করব, আরটিএসটা বের করব। তো এখানে যদি আরটিএসটা লেখা যায়, আরটিএইচ ইকুয়ালস টু কী হবে, আরটিএইচ মানে এই দুটো টার্মিনাল থেকে বের করতে হবে। তাহলে 3 আর 6 কিসে রয়েছে, প্যারালাল কম্বিনেশনে রয়েছে। 3 আর 6 হচ্ছে প্যারালাল, মানে 3 প্যারালাল হচ্ছে 6, তার সাথে 2 ওহম রেজিস্ট্যান্সটা সিরিজে রয়েছে। তোমাদের কিন্তু সিরিজ আর প্যারালালের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, না হলে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবে না, বুঝতে পারবে না। তো সিরিজ প্যারালালের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তোমাদের। 3 ইন্টু 6 হবে, 3 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6 প্লাস 2, এটা হয়ে যাবে। এটা যদি কাটা হয় এটা 9, উপরে 318, তাহলে 9 দুগুনি 18, তাহলে 2 প্লাস 2 এখানে চলে আসলো, 2 প্লাস 2 ইকুয়ালস টু 4 ওহম রেজিস্ট্যান্স, 4 ওহম রেজিস্ট্যান্স, এটা 4 ওহম। তাহলে আরটিএইচ চলে এসছে, আরটিএইচ ইকুয়ালস টু কত এসছে, আরটিএইচ ইকুয়ালস টু 4 ওহম। তাহলে আমরা কি করলাম, স্টেপ 1-এ ভিটিএইচ বের করলাম, স্টেপ 1-এ ভিটিএইচ আর স্টেপ 2-তে আরটিএইচ আমরা বের করলাম। এরপরে কি করব, স্টেপ 3-তে ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করব। তাহলে ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে, ভিটিএইচ, এটা হচ্ছে ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আর এল দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটাই হচ্ছে আইএল কারেন্ট। তাহলে এখানে আমাকে আইএল, ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি, ভিটিএইচ, তার সাথে সিরিজে আরটিএস থাকবে আর হচ্ছে লোড রেজিস্ট্যান্সটা সিরিজে থাকবে। তো এখানে আইএল এর ফর্মুলা তোমাদের আগেই বলেছি যে আইএল এর ফর্মুলা মনে রাখতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পারবো ভিটিএইচ টোটাল ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স আরটিএইচ প্লাস আরটিএস প্লাস আর এল, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আরটিএস প্লাস আর এল। তো এখানে ভিটিএইচ ইকুয়ালস টু কত এসছে, 12 ওহম চলে এসছে, ভিটিএইচ 12 ওহম, আর আরটিএইচ কত এসছে, 4 ওহম, আরটিএইচ ইকুয়ালস টু 4 ওহম, এটা ওহম হয়ে যাবে, আরটিএইচ ইকুয়ালস টু 4 ওহম। আর লোড রেজিস্ট্যান্স কত ছিল, লোড রেজিস্ট্যান্স ছিল 4 ওহম, তাহলে এটা চলে এসছে। নেক্সট তাহলে কি 12/8, তাহলে চলে এসছে, কত দিয়ে কাটবে, 4 দিয়ে, 4 3 12, 4 2 8, তাহলে হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে লোড কারেন্ট, চলে আসছি পরের প্রবলেমে। নেক্সট প্রবলেম দেওয়া আছে, find the current flowing in 3 ohm resistance by Thevenin theorem। তো এখানে 3 ohm resistance কোথায় দেওয়া রয়েছে, এই যে 3 ohm resistance-এ কারেন্টটা বের করতে হবে থেভনিন থিওরাম দিয়ে। তো এই সার্কিটটা দেখতে পাচ্ছ অনেকটাই কমপ্লিকেটেড সার্কিট। তো সার্কিটটাকে কি করতে হবে, স্টেপ 1-এ আমাদেরকে কিন্তু সার্কিটটাকে সিম্পল সার্কিটে কনভার্ট করতে হবে। তো এখানে দেখতে হবে যে সিম্পল সার্কিট কিভাবে কনভার্ট করা যাবে। এখানে দেখতে পাচ্ছি কারেন্ট রয়েছে, তার সাথে সিরিজে প্যারালাল রেজিস্ট্যান্স রয়েছে। তো এই সোর্সটাকে আমরা ভোল্টেজ সোর্সে যদি কনভার্ট করে নেই তাহলে কিন্তু সার্কিটটা সিম্পল হয়ে যাবে। আর এখানেও একটা প্যারালাল কম্বিনেশন রয়েছে, এটা কারেন্ট সোর্স, তার সাথে প্যারালাল রেজিস্ট্যান্স রয়েছে। এটাকে যদি আমরা সিরিজে কনভার্ট করতে পারি তাহলে সার্কিটটা কিন্তু সিম্পল হয়ে যাবে। তো আমরা কি করব, স্টেপ 1-এ আগে কি করব, সার্কিটটাকে কনভার্ট করে নেব, সোর্স কনভার্সন টেকনিক অ্যাপ্লাই করে আমরা কি করব, কারেন্ট সোর্সগুলোকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নিলে সার্কিটটা দুটো লুপ চলে আসবে একটা, ঠিক আছে। তো আমরা করে নিচ্ছি। তো আমরা এখানে কি করলাম, কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলাম। তাহলে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলে কি হবে, ভি ইকুয়ালস টু 10 ইন্টু 2 ইকুয়ালস টু 20 ভোল্ট। 20 ভোল্ট এখানে আমরা পেয়ে গেছি, তার সাথে 2 ওহম রেজিস্ট্যান্সটা কি হবে, এখানে সিরিজে হয়ে যাবে। তো 2 ওহম রেজিস্ট্যান্সটা আমরা সিরিজে কানেক্ট করেছি, তাহলে এটা একটা টোটালটা একটা কমন লুপ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি একটা লুপ হয়ে গেছে। এবার এটাকে কি করব, এটাকেও ভোল্টেজ সোর্সে কনভার্ট করব। তাহলে 5 ইন্টু 1 ইকুয়ালস টু 5 ভোল্ট,
5 ইন্টু 1 ইকুয়াল টু 5 ভোল্ট, তার সাথে সাথে 1 ওহম রেজিস্ট্যান্সটা সিরিজে হয়ে যাবে। তো এটা একটা, তার আমরা কি করলাম, ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলাম। এবার আমরা কি করব, স্টেপ ওয়ানে লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করব, কারণ হচ্ছে 3 ওহম রেজিস্ট্যান্সটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, এটাকে রিমুভ করে ওপেন সার্কিট টার্মিনালে আমরা কি করব, ভিওসিটা বের করব। তো আমরা স্টেপ 1টা এবার অ্যাপ্লাই করে দেবো। এটা হচ্ছে স্টেপ 1 এর সার্কিট। আমরা কি করেছি, লোড রেজিস্ট্যান্সটাকে আমরা রিমুভ করে দিয়েছি এখানে, আর এখানে 2 প্লাস 5 7 ওহম লেখা হয়েছে এখানে। তো এখানে আমি এই টার্মিনালের নাম দিয়ে দেবো, অথবা এই পয়েন্টে যদি নাম দেওয়া যায়, এটাকে এক্স পয়েন্ট আর এটা হচ্ছে ওয়াই পয়েন্ট, এটা হচ্ছে এক্স পয়েন্ট আর এটা হচ্ছে ওয়াই পয়েন্ট। তাহলে ভিওসি ইকুয়ালস টু কি হবে, ভিএক্স মাইনাস ভিওয়াই, এর ডিফারেন্সটা হবে ভিওসি ইকুয়ালস টু ভিএক্স আর হচ্ছে ভিওয়াই এর ডিফারেন্সটাই হচ্ছে ভিওসি। তো ডিফারেন্সটা কি করে বের করব, এখানে ডিফারেন্সটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, এই 1 ওহম রেজিস্ট্যান্সের এই পয়েন্টটাকে আমরা যদি গ্রাউন্ড ধরে নেই, তাহলে কি হবে, Vx ইকুয়ালস টু ড্রপ অ্যাক্রস 1 ওহম রেজিস্ট্যান্স, তার সাথে কি রয়েছে, তার সাথে একটা 5 ওহম ভোল্টেজ রয়েছে, এখানে ব্যাটারি রয়েছে। তো এই পয়েন্ট আর এই পয়েন্টের রেসপেক্টে যে প্যারামিটারগুলো থাকবে টোটালটা কিন্তু নিতে হবে। আগেরটাই কিন্তু এরকম ভোল্টেজ ছিল না। এবার এখানে কি রয়েছে, একটা ভোল্টেজ সোর্স রয়েছে, তাহলে ভোল্টেজ সোর্সটাকে কনসিডার করতে হবে, এটার পোলারিটিটাকে কনসিডার করতে হবে। এখানে কারেন্টটা কীভাবে ফ্লো করবে, কারেন্টটা যদি এইভাবে ফ্লো করে, তাহলে প্লাস থেকে মাইনাসে ফ্লো করছে, তাহলে এর পোলারিটি যে প্লাস, এর পোলারিটি মাইনাস, এর পোলারিটি প্লাস, এর পোলারিটি মাইনাস। তো এখানে আইটা আমরা আগে বের করে নেব। আই ইকুয়ালস টু, আমরা যদি এখানে কেভিএল অথবা ওহমস ল যদি লাগিয়ে দেওয়া যায়, কেভিএল যদি অ্যাপ্লাই করি, কেভিএল 20 মাইনাস কি হবে, 7i মাইনাস, শুধু আই হবে, এখানে 1i হবে, মাইনাস কি হয়ে যাবে, মাইনাস 5 ইকুয়ালস টু 0। তো এখানে তাহলে কি হচ্ছে, 7, তাহলে 8i হয়ে যাচ্ছে, 8i, তাহলে 8i বাই 20 মাইনাস 5 ইকুয়ালস টু কি 15। তাহলে আমরা এখানে কি করলাম, তাহলে i ইকুয়ালস টু কি চলে এসছে, i ইকুয়ালস টু 15/8, i ইকুয়ালস টু 15/8 অ্যাম্পিয়ার চলে এসছে, I equals to 15/8 অ্যাম্পিয়ার এসছে। তো Vx-টা আমরা এখানে কি লিখব, Vx equals to drop across 1 ohm resistance প্লাস পোলারিটি, সেম পোলারিটিতে রয়েছে, তাহলে দুটো যোগ হয়ে যাবে। এই যে প্লাস মাইনাস সেম পোলারিটিতে রয়েছে, তাহলে ড্রপ অ্যাক্রস 1 ohm resistance প্লাস এখানে কি লিখব, ড্রপ অ্যাক্রস 1 ohm resistance প্লাস 5 ভোল্ট, এটা হচ্ছে Vx। তাহলে 1 ohm রেজিস্ট্যান্স মানে হচ্ছে 15/8 প্লাস 5 ইকুয়ালস টু, এটা চলে আসবে 55, যোগ করলে টোটালটা যোগ করলে চলে আসবে 55/8, এটা চলে আসবে 6.875 ভোল্ট। আমরা Vx-টা বের করে নিলাম, নেক্সট বের করব Vy। তো Vy-টা কি হবে, এখানে এটা ওপেন রয়েছে, তাহলে এই যে ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা ফ্লো করবে সেটা কিন্তু 5 ওহম রেজিস্ট্যান্স দিয়ে ফ্লো করবে। তার মানে হচ্ছে আমার এই ভোল্টেজ সোর্সের সাথে 5 ওহম রেজিস্ট্যান্সটা প্যারালালি কানেক্টেড রয়েছে, তার মানে টোটাল কারেন্টটা এখানে ড্রপ করে যাবে, টোটাল ভোল্টেজটা 5 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ করবে। তো এটা 10 ভোল্ট হয়ে যাবে, 10 ভোল্ট। তার মানে আমরা যদি এটাকে সলভ করি তাহলে কি হবে, এখানে তাহলে আইটা, এখানে কি আই, এটাকে i1 ধরে নিলাম, i1 ইকুয়ালস টু 10/5, তার মানে কত হচ্ছে 2 অ্যাম্পিয়ার চলে এসছে। তো 5 ওহম রেজিস্ট্যান্স অ্যাক্রসের ড্রপটা তাহলে কি হবে, 5 ইন্টু টু ইকুয়ালস টু 10, তাহলে 10 ভোল্ট। তাহলে আমার Vy এসছে 10 ভোল্ট, Vx এসছে 6.875 ভোল্ট। তো VOC ইকুয়ালস টু VTH ইকুয়ালস টু কি হবে, Vy মাইনাস Vx, 10 মাইনাস 6.875
5, তাহলে ডিফারেন্সটাই হচ্ছে VTH। তো ডিফারেন্সটা এখানে কত এসছে, এখানে ডিফারেন্সটা চলে এসছে 3.125 ভোল্ট। তো আমরা তাহলে VTH-টা পেয়ে গেলাম। নেক্সট স্টেপ 2-তে আমরা কি করব, RTH-টা বের করব। তো স্টেপ 2 এর সার্কিটটা কি হবে, স্টেপ 2 এর সার্কিটটা যদি ড্র করি, এখানে কারেন্ট সোর্সগুলো ওপেন সার্কিট হয়ে যাবে আর ভোল্টেজ সোর্সগুলো শর্ট সার্কিট হয়ে যাবে। তো আমরা স্টেপ 2 এর সার্কিটটা ড্র করছি। তাহলে স্টেপ 2-তে আমরা কি করলাম, কারেন্ট সোর্সগুলোকে ওপেন করে দিয়েছি। এই যে কারেন্ট সোর্সটা কি হয়ে গেছে, এখানে ওপেন হয়ে গেছে, এই কারেন্ট সোর্সটাও এখানে ওপেন হয়ে গেছে, এই জায়গাটা ওপেন হয়ে গেছে। তাহলে পরে থাকলো হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্স, 5 ওহম রেজিস্ট্যান্স সিরিজ। তাহলে এটা হচ্ছে সিরিজে, এই দুটো সিরিজে এসছে, আর এটা হচ্ছে প্যারালাল। তাহলে সিরিজে তাহলে কত হবে, আর এই পাশে ভোল্টেজ সোর্সটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। ভোল্টেজ সোর্সটা যদি শর্ট হয়ে যায়, তাহলে এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে, কোনো একটা রেজিস্ট্যান্স, সাপোজ ধরো একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, এই রেজিস্ট্যান্সটা দিয়ে আমি কারেন্ট ফ্লো করাচ্ছি, এই রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট ফ্লো করছে I। এরপরে কি করা হয়েছে, একটা পাত আমি একটা শর্ট করে দিলাম এইভাবে। তাহলে কারেন্টটা কি এটা দিয়ে ফ্লো করবে, কারেন্টটা এটা দিয়ে ফ্লো করবে, কারেন্টটা আর রেজিস্ট্যান্স দিয়ে ফ্লো করবে না। তাহলে কারেন্টটা কি হবে, টোটাল কারেন্টটা বাইপাস হয়ে শর্ট সার্কিট পাথ দিয়ে ফ্লো করবে, এইভাবে ফ্লো করবে। তাহলে এটা দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো করবে না। তো তার মানে কি হবে, তখন কোনো রেজিস্ট্যান্সের যদি শর্ট সার্কিট পাথ ক্রিয়েট করা হয়, তাহলে রেজিস্ট্যান্সটা তখন ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। তার মানে কারেন্টটা তখন কি হবে, এই যে কারেন্টটা তখন এইভাবে ফ্লো করবে। তো কারেন্টটা আর এটা দিয়ে ফ্লো করবে না, তখন কি হয়, রেজিস্ট্যান্সটা ওপেন সার্কিট হয়ে যায়। তো এখানে একই রকম হয়ে গেছে, এই রেজিস্ট্যান্সটা ওপেন সার্কিট হয়ে গেছে, এই রেজিস্ট্যান্সটা ওপেন সার্কিট, কারণ এটা এই পাথটাকে আমরা কি করেছি, শর্ট করে দিয়েছি। এই যে ভোল্টেজ সোর্সের জন্য এই পাথ শর্ট হয়ে গেছে, তাহলে এই রেজিস্ট্যান্স আর কাজ করবে না। RTH ক্যালকুলেশন করার সময় এই রেজিস্ট্যান্স কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে RTH-টা তাহলে কি হবে, RTH-টা হয়ে যাবে 2 + 5 হচ্ছে সিরিজে রয়েছে, 7 এর সাথে 1 হচ্ছে প্যারালাল। তাহলে 7 এর সাথে 1 যদি প্যারালাল হয়, তাহলে 7 × 1 7, আর 7 + 1 8। তাহলে রেজিস্ট্যান্সটা চলে এসছে 7/8, অ্যাপ্রক্সিমেটলি 0.875 ওহম। তো আমরা RTH-টা পেয়ে গেলাম। নেক্সট তাহলে আমরা কি করব, এবার স্টেপ 3-তে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ক্যালকুলেশন করতে হবে, ড্র করতে হবে। থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে, থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে যাবে VTH, তার সাথে RTH, আর সিরিজে RL। তো আমরা এখানে IL ইকুয়ালস টু কি জানি, IL ইকুয়ালস টু VTH বাই RTH প্লাস RL, RTH প্লাস RL। VTH কত বেরিয়েছে, VTH ইকুয়ালস টু বেরিয়েছে 3.125। তো আমরা এখানে 3.125 লিখব। তার সাথে সাথে RTH কত এসছে, 0.875 প্লাস RL কত ছিল, RL 3 ওহম ছিল, RL ছিল হচ্ছে 3 ওহম, RL ছিল 3 ওহম। তাহলে এটা যোগ করলে তাহলে কারেন্টটা যেটা আসবে, তাহলে কারেন্টটা চলে এসছে VTH বাই টোটাল রেজিস্ট্যান্স 0.806 অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে লোড কারেন্ট। তো আমরা দুটো প্রবলেম দেখলাম, আশা করি ডিফারেন্ট প্রবলেমের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। আজকের সেশনটা এখানে শেষ করছি। এর পরের সেশনেও আমরা থেভনিন থিওরামের আরও ডিফারেন্ট টাইপের প্রবলেম আপলোড করব, তো পরের সেশনগুলো দেখতে ভুলবে না।